স্কিন যদি ঠিকঠাক আগে থেকে প্রিপারেশন হয় তাহলে কিন্তু মেকআপও সেই রকমই গ্লোয়িং করবে, লং লাস্টিং করবে। এটা কিন্তু তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি এবং বারবার বলেছি। আজ কিন্তু আমি এরকমই একজনকে নিয়ে এসেছি, যার আগে থেকেই আমি স্কিনটাকে প্রিপারেশন করে নিয়ে তারপরেই তার ব্রাইডালের দিন আমি তাকে লুকটাকে ক্রিয়েট করেছি। ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আমার ব্রাইডের ফেস মেকআপটা আগে আমি করে নিয়েছি, তারপরেই আমি আই মেকআপটা করে নিয়েছি। আর আমার ব্রাইডের ফেস মেকআপটা করতে কিন্তু একদমই বেশি টাইম লাগেনি, 15 মিনিটও আমার লাগেনি তার ফেস মেকআপটা করতে। কারণ আগে থেকে আমি স্কিনটাকে সেইভাবে প্রিপারেশন করে নিয়েছিলাম যাতে মেকআপটা খুব সহজেই বসে যায় এবং খুব লং লাস্টিং এবং গ্লো করে। তো এত সুন্দর মেকআপটা তাড়াতাড়ি বসে গেছিলো। আমার আই মেকআপটাও করতে খুবই সুবিধা হয়েছিল। অনেক সময় আই মেকআপে ড্রাই থাকলে, ক্রিজ লাইন থাকলে খুবই প্রবলেম হয়, কিন্তু আগে থেকে স্কিন প্রিপারেশনের সাথে সাথে যদি দেখি আমরা আয়ের অনেক সময় ক্রিজ পড়েছে, তখন সেইভাবেই আমরা প্রিপারেশন করি বা ট্রিটমেন্টও করে নিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করেছি। আমার ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি আই মেকআপটা একটু ট্র্যাডিশনালি বা একটু টানা যেগুলোকে বলে সেই রকমই করার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে আমার ফুল মেকআপটা করতে একদমই বেশি টাইম লাগেনি, কিন্তু যখন আমি আই মেকআপ করি, আই শ্যাডো যখন দেওয়া হয় ক্রিজ লাইনে বা লিড লাইনে, তখন কিন্তু ভালো করে সময় নিয়ে ব্লেন্ডটা করা উচিত। আর এক্ষেত্রে আমার যথেষ্ট টাইম লাগে। তো দেখো আই মেকআপের কাজটা যেটুকুনি মানে আই শ্যাডোর কাজটা হয়েই গেছে। তো আমি এখন লাইনার ইউজ করছি, যেটা লিকুইড ইংলটের লিকুইড আইলাইনার। তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করেছো কোন আইলাইনার লিকুইডটা ভালো, তো তোমরা ইংলটের আইলাইনার ইউজ করতে পারো। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ব্রাইডকে খুবই সিম্পল মেকআপ করেছি। তো আগেই বলেছি আমাদের বেঙ্গলি ব্রাইডে যেহেতু পাটাশি থাকে, কলকা থাকে, জুয়েলারি থাকে, তো মেকআপটা খুবই সিম্পল রাখার আমি চেষ্টা করি। তো আমার ব্রাইড আমাকে বলছিল আমাকে পাটাশিটা পরে একদমই মানাচ্ছে না, খুলে রাখি। তো আমি তাকে বুঝিয়েছি যে পাটাশি ছাড়া কিন্তু পুরোটাই ইনকমপ্লিট লাগবে, একদমই ভালো লাগবে না। তো তুমি পরে দেখো, সবাই তোমাকে খুবই ভালো বলবে। তো আমাকে পরে জানিয়েছিল যে সত্যি খুব ভালো লেগেছে মেকআপটা, এবং পাটাশি পরে সব কিছু মিলিয়ে খুব ভালো আমাকে রিভিউ দিয়েছিল। তো আমি ব্রাইডাল মেকআপ খুব হালকা করারই চেষ্টা করি। আমার এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোর মধ্যেও তোমরা দেখেছো আমি মেকআপ সব নিউডের মধ্যেই পছন্দ করি। রিয়েল ব্রাইডে অনেক সময় সেটাই চাই যে খুব হালকার ওপর মেকআপ করে দিতে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানিও। চলো টাটা, বাই।